গুড ইভিনিং। আমি আর্য চলে এসেছি আরিয়াস্টাস থেকে একটা 3 BHK ফ্ল্যাটের রুম ট্যুর নিয়ে। ঘরে ঢুকেই প্রথমেই পেয়ে যাচ্ছি একটা বড় সিটিং অ্যান্ড ডাইনিং এরিয়া, আর সোজা চলে যাচ্ছে বেসিন ইউনিটের দিকে। আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। বাঁ দিকে আছে একটা বড় বুকসেলফটাকে রেখে আমরা চলে যাচ্ছি ওনার 3rd বেডরুমে, যেটা ক্লায়েন্ট পূজা রুম হিসেবে ইউজ করেছেন। পূজা রুমটা একটু অন্যরকমভাবে ডিজাইন করা হয়েছে, হ্যান্ড পেন্টিং করা হয়েছে, সুন্দর বেলস দিয়ে দেওয়া হয়েছে, একদম অন্যরকম একটা লুকস, খুব ছিমছাম একটা লুকসের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। পুরো ঘরে একটা বড় ওয়ার্ড্রব আছে সিলিং অবধি, হ্যান্ডেলগুলো কিন্তু লং হ্যান্ডেল দেওয়া হয়েছে, আর ঘরে একটা হালকা গ্রিনিশ কালার দেওয়া হয়েছে। চলে আসছি ব্যালকনিতে টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আছে ওয়াশিং মেশিন পয়েন্ট এবং স্টোরেজ এরিয়া। আর এটা হচ্ছে ক্লথ হ্যাঙ্গিং, কোনো জামা কাপড়কে মেলার জন্য এটা খুব কাজে লাগে, চট করে হাতের নাগালে চলে আসে। এবং গোটা ঘরে দেওয়া হয়েছে ওয়ার্ম লাইটস দেওয়ার জন্য ঘরের লুকসটা কিন্তু একদম অন্যরকম এসছে। আমি সবাইকে সাজেস্ট করি ওয়ার্ম লাইট ইউজ করার জন্য, তাতে ঘরের লুকসটা খুব সুন্দর আসে। চলে আসছি সিটিং এরিয়াতে দেখতেই পাচ্ছেন আছে শু ক্যাবিনেট, যেটা পরে বাইরে চলে যাবে, এখন এই জায়গাতে সেট করা হয়েছে। আর আছে এটা সেগুন কাঠের একটা সোফা কাম বেড, সুন্দর গ্রে শেডের কভার আপ করা আছে, লুকসটা কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক ওরকমই একটা গ্রে শেডের মাইকা দিয়ে আমরা ইউজ করছি শু ক্যাবিনেটটায়। কাছ থেকে দেখাচ্ছি সোফাটা কেমন লাগছে বলুন তো। আর এটা হচ্ছে মোল্ডিং বিট, যখন কাজ হচ্ছিল আমরা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সুন্দর ওয়ার্ম লাইট দেওয়া আছে, গোটা ঘরে ওয়ার্ম লাইট থাকার জন্য একটা অন্যরকম লুকস আসছে। বেসিন এরিয়াটাকেও সুন্দর ভিক্টোনাইট দিয়ে একটা টেবিল টপ করা হয়েছে, টাইলসটাও কিন্তু খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করছে পুরো জায়গাটাকে। আছে অপোজিটে একটা 4 সিটার ডাইনিং টেবিল, যেটাও কিন্তু পিওর সেগুনের, ডিজাইনটা একদম অন্যরকম, যেরকম আমরা সচরাচর দেখে থাকি ঠিক সেরকম ডিজাইনটা নয়, কিন্তু সেগুনের ভেন্সগুলো থাকার জন্য লুকসটা আলাদা রকম দেখা যাচ্ছে। এবং এই টেবিলটাতেও কিন্তু একটা ছোট্ট ড্রয়ার আছে, উপরে একটা সেলফ করা আছে যেখানে চাইলে ক্লায়েন্ট প্ল্যান্টস বা এগুলো রাখতে পারবেন। এবং ওয়ালে কিন্তু ডার্ক একটা ইয়েলো শেড দেওয়া হয়েছে। চলে এসেছি কিচেন এরিয়াটায়। কিচেনে একটু অন্যরকম মাইকা এখানে ইউজ করা হয়েছে, গ্রে এবং ব্ল্যাক শেডে আছে। প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে, যেটা টোটালি ব্ল্যাক কালারের, আর উপরে দেওয়া হয়েছে হোয়াইট ভিক্টোনাইট, একদম অন্যরকম একটা লুকস, অন্যরকম মাইকা শেড এখানে চয়েস করা হয়েছে। প্রোফাইল লাইটস লাগানো আছে, তো ক্লায়েন্ট যখন এখানে কাজ করবে যাতে সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা থাকে সেভাবেই আমরা ইউজ করেছি। হিউজ স্টোরেজের জায়গা দেওয়া আছে এখানে। থালি বা যে বাস্কেটসগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি সেটা না করে আমরা বোর্ড দিয়ে এখানে বাস্কেট তৈরি করে দিয়েছি। এতে কি হয় না, অনেক জিনিস অ্যাট এ টাইম স্টোরও করা যায়। তো কেমন লাগলো এটা কিন্তু আপনারা জানাবেন। যদি কোনো সাজেশন থাকে রিগার্ডিং এই কিচেনটা, কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন। তো এই যে লুকসটা কিন্তু খুব সোবারের মধ্যে। ওপরে যে ক্রকারি ইউনিটটা রাখা আছে সেখানেও কিন্তু লাইট সেট করা হয়েছে। যেহেতু গোটা ফ্লোরটাতে কোনো ফল সিলিং নেই, আমরা চেষ্টা করেছি সিলিং থেকে লাইটগুলো প্রোভাইড করার। সিলিং থেকে লাইটগুলো দিলে কি হয় না, অনেকখানি লাইটটা ছড়িয়ে যায় এবং ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হয়। চলে আসছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুম যাওয়ার আগে এই বুক সেলফটাকে আরেকবার দেখাচ্ছি। এখানে প্রচুর বই ওনা স্টোর থাকবে, পুরোটাই গ্লাসের পাল্লা দেওয়া আছে, নিচে আছে স্টোরেজ এরিয়া। চলে আসছি সেকেন্ড বেডরুমটা কিডস রুম, ওনাদের ছেলের জন্য ডেডিকেটেড থাকবে। এবং এই রুমটাতে থিমটা টোটালটাই ব্লু, এবং ওয়ার্ড্রবে দেখতেই পাচ্ছেন দুটো ব্লু সেটকে আমরা কম্বাইন করে লাগিয়েছি। একটা হাইলাইটিং ওয়াল ক্রিয়েট করা হয়েছে যেটা ডার্ক ব্লু শেডের। আর এখানে থাকবে যে বেডটা সেটা 5-7 একটা বেড, এবং থাকবে ব্যাক আমরা কুশনস দেওয়া আছে এবং একটা ছোট্ট স্টাডি ইউনিট আছে। টোটালটাই ক্লায়েন্টের ডিজাইন হিসেবে আমরা করার চেষ্টা করেছি, কারণ কি আমরা মনে করি আলটিমেটলি যারা থাকবেন তাদের চয়েসটাকে যদি আমরা প্রাধান্য না দিই তাহলে কিন্তু তাদের ভালো লাগবে না, আর তাদের যদি ভালো না লাগে আমাদের এত কষ্ট হয়তো সার্থক হবে না। চলে এসেছি মাস্টার বেডরুমটা টোটালটাই উডেন থিমে করা, একটা ফুল ওয়ার্ড্রপ 3 পাল্লার, 5-7 একটা বেড, আর ছোট্ট একটা টিভি ইউনিট। লুকসটা খুব সিম্পলের ওপর, এখানেও ওয়ার্ম লাইট থাকছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। ধন্যবাদ।